গতকালকে কত তারিখ ছিল? 12 রবিউল আউয়াল। দেশ জুড়ে সবাই 12 রবিউল আউয়ালে মিলাদুল নবী করলো। মিলাদুল নবী চলবে কি চলবে না এটা আর একটা কথা। আবার আসলেই 12 রবিউল আউয়ালে আল্লাহ রাসূল জন্ম নিলেন না 9 রবিউল আউয়াল রোজ সোমবারে জন্ম নিলেন এটা আর একটা কথা। কেউ যে একটু বিবেচনা করে না, মনে হচ্ছে একটা পশু প্রাণীর জগৎ। মানুষের ধর্মীয় রাজনৈতিক জীবনে, পারিবারিক ও সামাজিক জীবনে ধর্মের নামে অসংখ্য বিঘাত চালু রয়েছে। যদিও আজকে অনেকটা কমে গেছে এই যুগে ব্যাপক প্রচারের কারণে, তথাপি এগুলো রয়ে গেছে। আর এগুলোর পিছনে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে। ব্যক্তি এবং সমাজের সঙ্গে সঙ্গে রাষ্ট্রের একদিন যদি রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়, বহু পূর্বের হিসাবে অর্থমন্ত্রী বলেছিলেন সেই সময় সরকারের 450 কোটি টাকা লস হয়। অর্থাৎ চলাফেরা, ব্যবসা বাণিজ্য ইত্যাদি যাবতীয় ট্রানজাকশন যদি বন্ধ থাকে ছুটির কারণে, এতে বিরাট জাতীয় ক্ষতি হয়। সরকার মনে করেন যদি এটা বন্ধ না রাখে দিনটা, জনগণ নারাজ হবে। জনগণ যদি কখনো বলে যে আমরা ছুটি চাই না এই বেদাত উপলক্ষে, আমাদের রমজানে ছুটি দেন, সমস্যা নেই, কিন্তু রমজানের মাত্র ঈদের সময় 6 দিন ছুটি, এখন হচ্ছে 3 দিন ছুটি, 6 দিন তো নাই। ঈদ উল ফিতর আগের দিন পরের দিন, সেখানে কষ্টের মধ্য দিয়ে মানুষ দায়িত্ব পালন করে। সেই সময় যদি ছুটিটা দেন তাহলে মানুষের উপকার হবে, অনেকের অজুহাত বন্ধ হবে, না খেয়ে থাকলে কত কি হয়, কষ্ট করা যায় না ইত্যাদি ইত্যাদি, এগুলো সব দূর হবে। তা না করে বিরাট উপলক্ষে ছুটি দেওয়ার পিছনে সরকার নিজেই গুণাগার হচ্ছে। যারাই যাচ্ছেন সরকারে, সেখানে বহু আহলে হাদিস মন্ত্রী এমপিও আছে, তারা কথা বলে না, চলছে চলবে এরকম একটা ভাব তৈরি হয়েছে। সমাজকে সজাগ করার জন্য আমরা সাধ্যমতো এর বিরুদ্ধে কথা বলি, লিখি, সংগঠনের মাধ্যমে কুসংস্কারগুলিকে দূর করার চেষ্টা করি। সংস্কার কাজ এগিয়ে চলছে, হয়তো দেখা যায় ওদের ভবিষ্যতে বিরাট থাকবে না। অসংখ্য বিদাতের মধ্যে একটি বিদাত হলো ঈদে মিলাদুন নবী। আলেমদের মাধ্যমে এগুলো সব চালু হয়েছে। কোনো বিদাত বা কোনো শিরক, যেটা প্রায় বলি, আলেম ছাড়া হবে না। সব কিছুর পিছনে আলেমরাই করে, সকল আলেম। আর তারাই যখন মিলাদ আবিষ্কার হয় সে যুগেও তারা ছিল, এই যুগেও আছে, আগামী দিনেও থাকবে। শয়তান তো কেমন পর্যন্ত থাকবে। সে নেতাদের মাধ্যমে, আলেমদের মাধ্যমে, বড় আলেমদের মাধ্যমে বিদাতগুলো টান রাখবে। আল্লাহ বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে মুহাম্মদ তুমি বলে দাও জনগণকে, আমি কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে বলে দেব না? কারা ক্ষতিগ্রস্ত আমলকারী, তাদের সম্পর্কে আমি তোমাদের খবর দিব। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। এই ক্ষতিগ্রস্ত আমলকারী হলো তারা যারা নেকির কাজ ভেবে, সৎকর্ম ভেবে বহু আমল করে, অথচ এই সমস্ত আমল তাদের বরবাদ হয়ে যাচ্ছে। নিশ্চয়ই মক্কায় সেই সময় অনেক কুসংস্কার ছিল, তো আপনারা জানি সবাই, তার বিরুদ্ধে কিন্তু এগুলো এসছে। মক্কার লোকেরা দ্বীন-ই ইব্রাহিমীকে বেদাতে ভরপুর করে দিয়েছিল, আর আমরা দ্বীন-ই মুহাম্মাদীকে বেদাতের পোশাক পরিয়ে আসল দিন কোনটা আমরা খুঁজে পাচ্ছি না। এত পট্টি লাগিয়েছি দিনের নামে, ধর্মের নামে, পট্টির শেষ নাই, আসল খবর খুঁজে পাওয়া যায় না। আর সে কারণে তার আমলেই এই কথাগুলো এসেছে। বেদাতের সংজ্ঞা কি আমরা
আল বিদআতু হিয়া কুল্লু মা আহদাসাহা গায়রু মুসালিন সাবিক। পূর্ব যুগে যেটা ছিল না, যার কোনো প্রমাণ ছিল না, কোনো মিসাল বা দৃষ্টান্ত ছিল না, এমন কোনো কাজ ধর্মের নামে করাটাকেই বিদআত বলা হয়। অনেকে বলে সাইকেল, মোটরসাইকেল, হোন্ডা, মাইক্রো, বিমান সবই তো বেদাত। এসব বলে অজুহাত দিয়ে ধর্মের নামে বেদাত গুলি তারা জায়েজ করতে চায়। বৈশ্বিক আবিষ্কার কখনোই বেদাত নয়, বলে শারঈ বেদাত নয়। ওইগুলো বলে ধর্মের নামে সৃষ্ট বেদাতকে হালাল করার কোনো সুযোগ নাই। একদিন ফজরের সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরে বসলেন সাহাবীদের দিকে, দীর্ঘ ওয়াজ করলেন। সাহাবীরা বললেন, মনে হচ্ছে হে আল্লাহর রাসূল, এটা আপনার মৃত্যুর আগে বিদায়ী ওয়াজ, আপনি আমাদেরকে আরো ওয়াজ করুন। তখন তিনি অনেক কথা বললেন, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বললেন এই, মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসারা ইখতিলাফান কাসীরা। আমার মৃত্যুর পরে তোমরা যারা বেঁচে থাকবে তারা বহু মতভেদ দেখতে পাবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। সেই মতভেদ থেকে বাঁচার জন্য একটাই পথ হচ্ছে এই, আমার সুন্নত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত তোমরা মেনে চলবে। শুধু মেনে চলেই না, তামাসসাকু বিহা ওয়া আবদু আলাইহি বিন নওয়াজিজ, কঠিন ভাবে আঁকড়ে ধরবে, মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরবে। ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা নতুন নতুন ধর্মের নামে নতুন নতুন উদ্ভাবন থেকে বেঁচে থাকো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া ফি রাওয়াতিন লিন-নাসাই ওয়া কুল্লা দালালাতিন ফিন-নার। কারণ ধর্মের নামে যে কোনো নতুন সৃষ্টি বেদাত, প্রত্যেকটা বেদাতই পথভ্রষ্টকারী। আর পথভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। একই রাবি থেকে অন্য বর্ণনায় এসেছে, তারাক্তুকুম আলাল বাইদায় লাইলুহা কানাহারিহা আলাইকুম বিসুন্নতি ওয়া খুলাফায়ে রাশিদিন। হে আমার উম্মত, আমি তোমাদেরকে ছেড়ে যাচ্ছি স্বচ্ছ দিনের উপরে, যার রাত্রিটাও দিনের মতো উজ্জ্বল, এমন স্বচ্ছ ইসলামের উপরে রেখে যাচ্ছি। এই ইসলাম এমন স্বচ্ছ যা রাত্রিটাও দিনের মতো উজ্জ্বল। অতএব তোমরা বাঁচতে চাইলে আমার সুন্নত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নত মেনে চলো। এসব হাদিস যে কোনো মাদ্রাসায় কওমি হোক আর আলিয়া হোক পড়ানো হয়। এগুলো মিশকাতের প্রথম দিকের হাদিস মাত্র 165 নম্বর হাদিস। এটা প্রত্যেক ঘরে ঘরে মিশকাতের অনুবাদ আছে, আপনারা ঘরে গেলেও পাবেন। এগুলোকে যারা পড়ি কিন্তু আমল করি না। আলেমরা বলেন আমার এই মিলাদটা বিদআত না, অন্যটা বিদআত। মিলাদ, কুলখানি, শয়ে বরাত, চেহেলাম, যে সুন্নতে খাতনা, মুসলমানের যে বিদআত, এগুলো আমি যখন রাজশাহী এসেছি তখনও দেখছি আমাদের আহলেস এলাকাতেও চালু ছিল। সদর মোড়ে ছিলাম প্রথম দিকে 80 সালে, 84-তে সদর মোড়ে গেছি, দেখি সবাই করে। তোমরা এটা করো কেন? বাপদাদারা সবাই করে আসছে, তোমরা বাপদাদা হয়ে যাচ্ছ। অত আহলেস মসজিদ এটা আলহামদুলিল্লাহ তারা মেনে নিয়েছে, শেষ হয়ে গেছে ওগুলো। আস্তে আস্তে প্রায় সব এসে তাজিয়া মিছিল হয়, তখন ইউনিভার্সিটি শুরু করে সাহেব বাজার পর্যন্ত তাজিয়া মিছিল আসতো। আমি হাজির মূর্তে গাড়িতে উঠতাম, দেখতে অবস্থা বাহারে কিটা। ওই তাজিয়ার মধ্যে নাকি হাসান হোসেন এর রূপ আসে, ও সেখানে গিয়ে লোকরা তাজিয়া যদি কান্নাকাটি করে, সে রূহের ওসিলা করে জান্নাত পাবে। আমরা মনে করি আমাদের মিলাদের অনুষ্ঠানে
আল্লাহ রসুলের প্রশংসা গীতি করলে রসুল সাল্লাল্লাহু আলাইহি মদিনার কবর থেকে উঠে তার ওই মিলাদের মজলিসে হাজির হন, এবং যখনই হাজির হন তখনই উঠে দাঁড়িয়ে সব কিয়াম করে, অর্থাৎ তাকে দাঁড়িয়ে সালাম করে। নওয়াজুল্লাহ সাহেব কি বলা যায় বলতো? অর্থাৎ মৃত মানুষ কখনোই উঠে দাঁড়াতে পারে না। আল্লাহ কোরআনেরা মানে না, কোরআন বলছে মৃত্যুর পরে তার পিছনে পর্দা থাকে কিয়ামত পর্যন্ত। শত চেষ্টা করেও সে আর আসবে না। নিজের ছেলে গিয়ে যদি আব্বা আব্বাকে ডাকে, সে ডাক শুনতে পাবে না। এই কথাগুলো ইব্রাহিম বলেছিলেন বলে ইব্রাহিমকে মার খেতে হয়েছে, তাহলে আগুনে পোড়ানোর চেষ্টা করা হয়েছে। আমাদের রসুল বলেছেন তারপর জন্মভূমি মক্কা ছেড়ে মদিনা যেতে হয়েছে। কেউ কিন্তু প্রচলিত প্রচার বিপরীত কথা বললে কেউ তাকে বরদাস্ত করে না। মানুষ মরে গেলে যেন কাজ তার বেশি হয়। জীবদ্দশায় যার নাম ছিল না, মরার পরে সব কবরে গিয়ে হাজার হাজার মানুষ। আজকে বাংলাদেশে যতগুলো কবর আছে, যতগুলো ওরস হয়, যতগুলো পীর নামে যে লোকগুলো আছেন মারেফাতে ফকির, এদের ব্যবসায় তো এটা বিনা পুঁজির ব্যবসা। প্রতিদিন জুমার পরে যখন মিলাদ হচ্ছে, কিছু মসজিদ আসলে এরকম এত জোরে জোরে, এখন তো মাইক দরকার নেই, মানুষ আছে হয়তো 10-12 জন, কিন্তু লাগাইছে মাইক, তা বক্স না, উপরে মাইক লাগাইছে ভালো দিন লোক শুনতে যায়। শেষে একটু জিলাপি, এই জিলাপি ঘর মৌলবীদেরকে ঠেকাবে, শুধু কি জিলাপি খায় নাকি? পকেট ভরে না? এই যে সমস্যা তা থাকবেই। ইমানদারগণ সাবধান, এদের ধারে কাছে যাবেন না। এগুলো থেকে দূরে থাকার মধ্যেই জান্নাত তালাশ করতে হবে। আল্লাহর ভাষায় শুনুন, লিয়াহমিলু আওজারহুম কামিলা ইয়াওমাল কিয়ামাহ ওয়া মিন আওজারিল্লাযীনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলমিন আলা সাআ মা ইয়াজিরুন। সূরা নাহল মাক্কি 25 আয়াত। তারা তাদের অনুসারীদের যত পাপ সব তারা বহন করবে। যাদেরকে তারা অজ্ঞতা বশে পথভ্রষ্ট করেছে, সবাই পাপ, নিজের পাপ এবং তাদের পাপ সব তাদের ঘাড়ে চাপানো হবে কিয়ামতের দিন। আলা সাআ মা ইয়াজিরুন, কতই না মন্দ এই মোহন। 1000 বছর পূর্বেই শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে হুঁশিয়ার করে গিয়েছেন, এবং আল্লাহ পাক নিজে কোরআন নাযিল করে এই বিষয়ে আমাদেরকে সাবধান করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من دعا الى هدى كان له من الاجر مثل اجور من تبعه لا ينقص ذلك من اجورهم شيئا। যে ব্যক্তি মানুষকে হিদায়াতের পথে ডাকে, সে ব্যক্তি নিজে শুধু নেকি পায় না, যারা তার কথা মেনে নেয় তাদেরও নেকি তার আমলনামায় যোগ হয়। আর যে ব্যক্তি মান দাআ ইলা দালালাতিন, যে ব্যক্তি পথভ্রষ্টতার দিকে মানুষকে ডাকে, কানা লাহু আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহু লা ইয়ানকুযু যালিকা মিন আসামিহিম শাইআ। রাওয়াহু মুসলিম। যে ব্যক্তি মানুষকে পথভ্রষ্টতার দিকে ডাকে এবং তার কথা যারা শুনে পথভ্রষ্ট হয়, সবারই গুনাহের বোঝা ওই যিনি ডাকেন তার উপরে চাপে, এবং যারা এগুলো অনুসরণ করে তাদের উপরেও চাপবে। তারা এটা মনে করবেন না যে আমার কোনো গুনাহ নেই, গুনাহ তো ওনার হবে। জি না, আপনিও জ্ঞান সম্পন্ন মানুষ, আপনাকে পুরোপুরি এই গুনাহ ভোগ করতে হবে, এবং আপনাদের সকলের গুনাহ যত হয়েছে সবগুলো যিনি ডেকেছেন, যিনি আহ্বান জানিয়েছেন অন্যায়ের দিকে, তার ঘাড়ে চাপবে। বেদাত করলে তার ফলাফলটা যে শোনেন, প্রখ্যাত তাবী সুফিয়ান সাওরী তিনি বলছেন, ইন্নাল বিদআতা আহাব্বু ইলা ইবলিস মিন মা'সিয়াতিন লিআন্না বিদআতা লা ইউতাবু মিনহা ওয়াল মা'সিয়াতা ইউতাবু মিনহা। সুফিয়ান সাওরী বলছেন,
বেদাত ইবলিসের কাছে সবচেয়ে প্রিয়, কারণ বেদাত থেকে বেদাতি কখনো তওবা করে না। গুনাহ করলে সে গুনাহ থেকে তওবা করে, কিন্তু বেদাত যদি কেউ করে সে বেদাত থেকে তওবা করে না। এই যে ইবলিসের কাছে মানুষ খুন করার চাইতে বেদাতি বানানোটা বেশি প্রিয়। বুঝতে পারছেন তো নাকি? একটা মানুষ খুন করেন, জেল খাটেন, আল্লাহকে কান্নাকাটি করবেন, আল্লাহ মাফ করবে। কিন্তু যদি আপনি বেদাত করেন, ইবলিস বল বাহ ফার্স্ট ক্লাস, তুমি সবচেয়ে প্রিয়, কারণ বেদাতি কোনো বেদাত থেকে তওবা করে না। খেয়াল করে দেখেন তো, যাদের সঙ্গে আপনাদের আত্মীয়তা আছে, বেদাতিদের সঙ্গে থাকে, আর যতই বলেন সারবে না। বেদাত বড় ডেঞ্জারাস জিনিস, আর এই জন্য বেদাতে ইবলিসের খুব প্রিয়। কানে কানে যুক্তি দেয়, খবদা ছেড়ো না, এতে বহুত নীতি আছে, বহুত ফায়দা আছে। এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। যে যাই করুক, শুনে রাখেন, যখন মিলাদ চালু হয় রাজনৈতিক কারণে চালু হয়েছিল, পরে ধর্মনেতারাকে সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রেখেছে। কুরশের যুদ্ধের কথা আপনারা জানেন, খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের প্রায় 200 বছর যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের এক পর্যায়ে খ্রিস্টানরা তাদের বড়দিন উৎসব পালনের কারণে যুদ্ধ বন্ধ রাখে। বড়দিনটা কি? তাদের ধারণা মতে জিসাস খ্রাইস্ট বা যীশু খ্রিস্টের জন্মদিন, এটা তাদের কাছে বড়দিন। এটা তাদের একটা মিথ্যা দাবি, কারণ যীশু খ্রিস্টের জন্মদিন কখনোই 15 ডিসেম্বরে নয়, ওরা ডিসেম্বরে এটা পালন করে। বড়দিন যদি করতেই হয় তাহলে খেজুর পাকার মৌসুমে করতে হবে, কারণ কোরআন বলছে, মা মরিয়মকে আল্লাহ পাক বলছেন ওয়াহুজ্জি ইলাইহি বিজযি'ন নাখলাতি তুসাকিত আলাইকি রুতবান জানিয়া, তুমি এক খেজুর গাছের গোড়া ধরে নাড়া দাও, তাহলে তোমার উপরে পাকা পাকা খেজুর পড়বে। খেজুর পাকার মৌসুম কি শীতকালে না গ্রীষ্মকালে? যে কোনো পাকলেই বলবে গ্রীষ্মকালে আম পাকে, খেজুর পাকে, আর ওরা শীতকালে যে বড়দিন পালন করে। এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক এবং ভিত্তিহীন একটা আমল তাদের মধ্যে চালু হয়ে গেছে। যাই হোক, তাদের এটা দেখে তৎকালীন ইরাকের গভর্নর, ইরাকের এরবাল প্রদেশের গভর্নর আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবুরি, সে ভাবল ওরা তো ওদের নবীর জন্মদিবস পালন করে, তা আমাদের তো নবী আছে, আমরা বসতে কবর কি? এই শয়তানি চিন্তা তার মাথায় ঢুকলো। তিনি তখন ওলামায়ে কেরামকে বললেন, ওলামায়ে কেরাম বললেন না, এটা হবে না। তখন আলেমদের মধ্যে সেটা সবচেয়ে বড় আলেম যিনি, তাকে উনি বললেন, এর পক্ষে কোন হাদিস কোরআন দিয়ে দলিল দিয়ে আপনি কি বই লিখতে পারবেন? দেখবো যে এর পক্ষে যদি লিখলে আমি বহু পুরস্কার পাবো। তিনি লিখলেন আত-তানবীর ফি মাওলিদিস সিরাজিল মুনীর, বই লিখলেন, প্রদীপ্ত ভাস্করের জন্ম উপলক্ষে আত-তানবীর, আলোকময় কিতাব। এটা দিলে তো গভর্নর কুকুবুরি তাকে সেই যুগে 1000 স্বর্ণ মুদ্রা বকশিশ দিল। যা ব্যাপার নাকি, ও নিজের ছেলে মিলে সারা জীবন ধরে খেলেও শেষ হবে না। 1000 স্বর্ণ মুদ্রা, বুঝতে পারছি? আমরা তো কাগজের টাকা দিই, তো দাম আছে। এটা যদি সোনার টাকা হয়তো কেমন লাগবে, বুঝতে পারছেন? এত পুরস্কার দিল, কারণ তার উদ্দেশ্য ছিল এর মাধ্যমে সাধারণ জনগণ, তারা কিছু বুঝে না, ওরা সব চলে আসবে, গভর্নরকে খুশি করবে, গভর্নর যা বললো তার মেনে চলবে। 20 দিন ধরে একটা না খানা পিনার আয়োজন চলে, বিশাল ব্যাপার স্যাপার। ওলামায়ে কিরাম হক যারা ছিলেন, হকপন্থী আলেম ওলামা যারা ছিলেন, তারা আল্লাহর গজবের ভয়ে রাজধানী বাগদাদ ছেড়ে চলে গেল, দূরে জঙ্গলে দিয়ে পালিয়ে গেল। এই তো গজব নামলো, আল্লাহ নবীর নাম হচ্ছে বেদাত শুরু হলো, গজব নামলো, লোকসব চলে গেল আল্লাহরা। সেই বেদাতের জিনিসটা আস্তে আস্তে কখনো জোরে সরে চলে, কখনো আস্তে আস্তে চলে,
এই অবস্থা আজও বন্ধ হয়নি। সে ওটা কবে? 625 হিজরিতে, অর্থাৎ আল্লাহ রসুলের মৃত্যুর 614 বছর পরে যে জিনিসটা চালু হলো, সেটা এখন আমাদের সুন্নত হয়ে গেছে। এই হলো গোড়ার ইতিহাস। যিনি এটা চালু করলেন আলেমদের মধ্যে শ্রেষ্ঠ আলেম সেই সময়, তিনি হলেন আবুল খাত্তাব ওমর বিন দেহিয়া। যদি ইনি সাপোর্ট না দিতেন, তার সাধারণ জনগণ ধোকা খেত না, ছোট আলেম করছেন আর তোরা ছোটখাটো আলেম বললে কি হবে। ফলে বড় আলেমরা সাবধান থাকেন। যারা যে এলাকায় বড় আলেম, তাদের মাধ্যমেই কিন্তু সাধারণত বেদাতগুলো চালু হয়। আর এই সাধারণ মানুষ স্ব মসজিদের ইমামদেরকে বড় আলেম মনে করে। হয়তো ইমাম কিছুই জানে না, কিন্তু অন্য আলেম হচ্ছে তো ইমামের গুরুত্ব বেশি। ইমাম সাহেব বলেছে করবে না কেন? ফলে যারা মসজিদের ইমাম আছেন তাদেরকে অনুরোধ করবো, আপনারা দয়া করে এসব বিদআত থেকে দূরে থাকেন। মানুষ আপনাদের অনুসরণ করে, মানুষ আপনাদেরকে শ্রদ্ধা করে, মানুষ আপনাদের অনেক বড় মনে করে। অতএব আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়ার ভয় করুন। কোন রকম বেদাতের পিছনে আপনারা যাবেন না। চাকরি থাকবে না থাক, কিন্তু মুশকিল হচ্ছে চাকরি গেলে তো সমস্যা। এই রিস্ক কেউ নিতে পারে না, এটা খুবই কঠিন। তবুও জাহান্নামের ভয়ে এগুলো থেকে বিরত থাকার রিস্ক আমাদেরকে নিতে হবে। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে মুহাম্মদ, জনগণকে বলে দাও, যদি তোমরা আল্লাহকে সত্যিকার অর্থে ভালোবাসো, তাহলে আমার অনুসরণ করো, অন্য কোন ব্যক্তি না। আমার অনুসরণ করো। ওয়ালা তাত্তাখিযু মিন দুনি আউলিয়া। আমাকে ছেড়ে অন্যদেরকে আউলিয়া ধরো না। আজকে তো আউলিয়ার যুগ, অন্যদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। عن عائشة رضي الله عنها قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد। যে ব্যক্তি এমন আমল করলো যার উপরে আমাদের আমল নেই, সেটা প্রত্যাখ্যাত। অর্থাৎ আল্লাহ রাসূল নিজে মিলাদ পড়েননি, খোলাফায়ে রাশিদিন মিলাদ পড়েননি, চার ইমাম মিলাদ পড়েননি। পড়লোটাকে তার নাম তো শুনলেনই আপনারা। ইরাকের এরবাল প্রদেশের গভর্নর রাজনৈতিক কারণে জনগণকে দলে টানার জন্য এটা করলো। আজও যারা রাজনীতি করে জনগণকে দলে টানার জন্যই এগুলো করে। কিন্তু জনগণ আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক সজাগ। আগে পাগলের মতো ছুটতো, এখন আর পাগলের মতো ছুটে না, অনেক কমে গেছে। আপনি না করে দেখেন, কোনো সমস্যা নেই। আপনি আপনার কর্মসূচি বলেন, আমরা ক্ষমতা দিলে এই এই কাজ করবো। 26 দফা 100 দফা দিয়ে না, 3-4টে দফা যা মানুষের মনে থাকে। এইসব দফা বেড়া জালে ফেলে মানুষকে ধোকা দিয়ে না। আজকে একটা কথা বাবার মনে আসে, ইমাম মালিকের কথা, যাকে তৎকালীন সরকার চরমভাবে নির্যাতন করেছিল শুধু বেদাতের বিরুদ্ধে কথা বলার জন্য। এই নির্যাতিত ইমাম, যাকে তৎকালীন সময়ের খলিফা একটা পেট খারাপ উটনির পিছনে ঝুলিয়ে স্লিপেলে লাগিয়ে পিটাতে পিটাতে রক্তাক্ত করেছে, আর এই উটের পায়খানা তার সমস্ত গায়ে পড়তেছে। রাস্তার দুপাশে হাজার হাজার মানুষ কাঁদছে, হায় হায় করে আল্লাহ কাছে। অত্যন্ত জনপ্রিয় মানুষ তো, কিন্তু সরকারের বিরুদ্ধে কি কথা বলবে? তখন তিনি ওই অবস্থায় কাতর কণ্ঠে বলেছিলেন, ইয়া আহলে বাগদাদ মান ইয়ারিফুনি ফালইয়ারিফনি ইন্নী আনা মালিক ইবনে আনাস ইন্নী লা উজিজু নিকাল মুকাকাত। যারা আমাকে চেনো না তারা শুনে রাখো, আমার নাম মালিক ইবনে আনাস। আমি কখনোই সরকারের ইচ্ছা মতো
ঠিকা বিবাহ জায়েজ করতে পারবো না। অন্য সমস্ত আলেম ফতোয়া দিচ্ছে না, চলবে নাকি মতো একসময় জায়েজ ছিল, কিন্তু বিদায় হজের আগে সর্বশেষ ভাষণে আল্লাহ রসুল কিয়ামত পর্যন্ত এটা হারাম করে দিয়ে গেছেন। কিন্তু অন্যান্য আলেমরা এটাকে বাধ্যগত অবস্থায় জায়েজ করেছে। উনি বললেন না, হতে পারে না, যেটা আমার নবীর কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়ে গেছেন আমি তা কখনো জায়েজ করতে পারবো না। শিয়াদের কাছে এটা এখনো জায়েজ আছে। এটা কত নিকৃষ্ট একটা ধর্মের নামে জেনা। এখন আমাদের বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত রিপোর্ট পাচ্ছি মারাত্মক, মেয়েরা ছেলেদেরকে ডেকে নিচ্ছে, ছেলেরা মেয়েদেরকে ডেকে নিচ্ছে, জেনার ব্যবচারিক ব্যাপকতা ছড়িয়ে যাচ্ছে। কিছুই না, একটা সাবান জায়গা নিয়ে গেল, এটি হলো এই হারামের বিরুদ্ধে কথা বলার কারণে তিনি ছিলেন নির্যাতিত ইমাম। তার শিষ্য কে ছিলেন? জগৎ বিখ্যাত ইমাম শাফি, মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফি আল-মুত্তালিব রাহিমাহুল্লাহ। তাকে একদিন তিনি বলছেন, হে শাফি, ইন্না কুল্লা মা লাম ইয়াকুন দীনান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি ফালাম ইয়াকুন আল-ইয়াওমা দীনান। শুনে রাখো হে শাফি, আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের জামানায় যেটা দ্বীন হিসাবে চালু ছিল না, ফালাম ইয়াকুন আল-ইয়াওমা দীনান, আজকের দিনে ওটা কখনো দ্বীন হিসাবে গৃহীত হবে না। দিন বলতে বোঝা যায় রসুলের জামানায় এবং তার সাহাবীদের জামানায় যেটা দিন ছিল ওটাই দিন। পরবর্তীকালে যে সমস্ত জিনিস ধর্মের নামে আবিষ্কার হয়েছে সবই দিনের বিরোধী, এগুলো বিদআত। আর ইমাম শাফি চমৎকার করে বলছেন, মান ইস্তাহসানা ফাকাদ শাররা, যে ব্যক্তি বিদআতে হাসানা বলে নতুন কিছু জিনিস চালু করলো, সে নতুন করে শরীয়ত রচনা করলো এবং সে মনে করে জামা আন্না মুহাম্মাদান কাদ খানা রিসালাহ, সে ধারণা করলো যে মুহাম্মদ আল্লাহর রিসালাতকে খেয়ানত করেছে, তিনি এটা বলে যাননি। অতএব খবরদার তোমরা এই কাজ করো না। আল্লাহ রাসূল যেহেতু মিলাদ পড়েননি, তো তিনি খেয়ানত করেছেন। নওয়াজুল ইমান তাহলে এটি বলা যাবে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির হুঁশিয়ারি মনে রাখা ভালো। মুখে মুখে আমি হানাফি শাফি বলছি, অসীমা আহ্বানরা ডাক্তারি ভাষা বলে দিয়েছে, ইজা সাহহা হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন তোমরা হাদিস সহিহ পাবে বেরকো সেটাই আমার মাযহাব। অত আহ্বানী রহমতুল্লাহ নাম দিয়ে নিজেকে হানাফি বলে বেদাতি কাজ করবেন, এটা কোশ্চিন করে হতে পারে। তিনি কখন বললেন তোমরা মিলাদ করো, তিনি বললেন তোমরা কুলখানি করো, তিনি বললেন যে তোমরা সুন্নতে খাতনা করো। খাতনা হচ্ছে খাতনা তো আল্লাহ বিসমিল্লাহ বলে খাতনা দিবে, খালাস। কিন্তু না, আপনি সমস্ত আত্মীয় স্বজন ডেকে একটা বিরাট সমাগম করলেন, আর সেখানে গিফটের তোরতার কি, আর ধনিক শ্রেণীর তো টাকার তো অভাব নেই, কাপড় চোপড় কিনে একেবারে এমনকি বউদের শাড়ি সব কিনে, এটা একটা বিরাট একটা অনুষ্ঠান। এইসব বেদাতি অনুষ্ঠান চলছে ধর্মের নামে। এর সঙ্গে একটা ঘটনা মনে রাখা ভালো, যেটা আমার জীবদ্দশায় ঘটেছে। তখন আমি থাকতাম হড়গ্রামে, যাচ্ছি একদিন ভেতর দিয়ে, লক্ষ্মীপুরের ভেতর দিয়ে, ওরে বাপরে মানুষ এত, রিক্সা আমার চলছে না। শেষ থেকে জিজ্ঞেস করলাম, ভাই তোমরা এত ভিড় করছো কেন, ব্যবসা বা কি জানেন না? সুন্নতে খাতনা হচ্ছে। তাই নাকি? বাসায় চলে গেছি, তখন তো মোবাইলের যুগ ছিল না। পরে শুনলাম যে হরিষে বিশাল অসাবধানতার কারণে মুসলমানে দিতে গিয়ে একবার মূল অঙ্গটা কেটে ফেলেছে। ডাক্তার শত চেষ্টা করে রক্ত বন্ধ করতে পারে, শেষ করে ডাক্তার পালিয়েছে। তখন হাসপাতালে নিয়ে গেছে, হাসপাতালে আমরা কি করবো, তো দেহে রক্তই নাই, বাচ্চা ছেলে, বুঝতে বাচ্চা। এরকম যে কত অহরণ ঘটছে দুনিয়ায়, আল্লাহ ভালো লাগে। অতএব এগুলো সেরেফ আল্লাহ শুকরিয়া আদায় করুন। আল্লাহ পাক আপনাকে একটা সন্তান দান করেছেন এবং ছেলে সন্তান দিয়েছেন, যে আপনার পরে আপনার পরবর্তীকার আপনার মর্যাদা, আপনার সহায় সম্পত্তি
আপনার সব রক্ষার দায়িত্ব মূলত ছেলেদের, কারণ মেয়েরা অন্যের ঘরে চলে যায়, আর এই জন্য মেয়েদের দ্বিগুণ সম্পত্তি ছেলেদের দেওয়া হয়েছে। ছেলেরাই মূলত বাপের সম্মান, মর্যাদা, ঐতিহ্য সব তারাই রক্ষা করে, আর সেই ছেলেকে তুমি বেদাতি করে ধ্বংস করে দিলে। আমাদের এগুলো থেকে সাবধান থাকেন। কোন মিলাদ কিয়াম নাই। আমার কাছে একটা বই এসেছে, শুনলে থমে যাবেন। ওই মুফতি সাহেব তিনি 8টি আয়াত এবং 12টি হাদিস দিয়ে মিলাদ প্রমাণ করেছেন, অথবা 4টি আয়াত ও 4টি হাদিস দিয়ে কিয়াম প্রমাণ করেছেন। আর যে সমস্ত শিরোনামগুলো আছে সে শুনলে আমি আশ্চর্য হয়ে যাবে। এরা কোন ধরনের মুফতি? দেশে এরকম বহু মুফতি আছে যারা কোরআন দিয়ে মিলাদ প্রমাণ করেন, যারা কোরআন দিয়ে কিয়াম প্রমাণ করেন। অর্থাৎ কোন বিতর্কে যাবেন না, অবব্যাখ্যার মধ্যে ঢুকবেন না। আল্লাহ রসুল করেননি, আমরা করব না। ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যে দিয়েছেন তা পালন করো, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। এই ছোট্ট একটা আয়াত জানলে কিন্তু আমাদের সব সমাধান চলে যাবে। যারা এগুলো খুব বেশি বাড়াবাড়ি করে মুফতি সাহেবরা জিজ্ঞেস করবেন যে আল্লাহ রসুল করেছেন বলে আপনি একটা হাদিস দেখান, তাহলে আর বেশি বাড়াবাড়ি করবে না আশা করি। এরপরও কিন্তু বেদাতিদের যুক্তির শেষ নাই। যুক্তিগুলো দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। যারা ইমানদার, যারা জান্নাত পেতে চান, তাদেরকে অনুরোধ করবো পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ুন। ডানি বামে যাওয়ার চেষ্টা করবেন না। কুল হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা। রাসূল তুমি বলে দাও এটাই হলো আমার রাস্তা, সরল রাস্তা, অন্য কোন রাস্তার মধ্যে যেও না। ফাতাফরাকা বিকুম আন সাবিলি, তাহলে আল্লাহ রাস্তা থেকে ওরা তোমাকে বিচ্যুত করে ফেলবে। কোরআনে এক পরিষ্কার বলা আছে এই বিষয়গুলো, এবং সব মক্কি। সূরা আন-নাম 152 আয়াত। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈদ মিলাদুন নবীর নাম করে এই বেদাত থেকে বাঁচানোর তৌফিক দান করুন। মুসলমান ঈদ করে দুটো না, ঈদুল ফিতর, ঈদুল আজহা, পাল্টা একটা আমরা আবিষ্কার করে দিয়েছি, নাম দিয়েছে ঈদ মিলাদুন নবী। আমরা শিক্ষা সফরে গেলে এখানটা এলম হয়। আমরা 19 সালে গেছিলাম হাতিয়া নিজুম দ্বীপ সফরে এলাকায়। তো সদরঘাটে গিয়ে দেখি রাস্তার ধারে যতগুলো বড় পোস্টার, তাতে লেখা যায় 63টি আয়াত শরীফ। তাই ভাবলে ইয়ে কোন চিজ, জীবনে শুনিনি। ঈদের বহু বচন আয়াত, 63টা কেন? বুঝলাম আল্লাহ রাসূলের জীবন ছিল, বয়স ছিল কত, 63 না? অত 63টি আয়াত শরীফ পালন করুন। এরা তো বাড়ির রবিউল করে, তাই না? কিন্তু ওরা করে 63 দিন ধরে একটানা করে, যারা ঘোর বেদাতি। আল্লাহ রসুলের জন্মদিন পালন করছে, মৃত্যুদিন পালন করছে, দুটোই একই দিনই, বাড়ির রবিউল। একই দিনে জন্ম মৃত্যু হয়েছে, অথচ তার সঠিক জন্ম তারিখ হচ্ছে 9 রবিউল আউয়াল, আর মৃত্যু হলো 1 রবিউল আউয়াল। এগুলো আমরা আমাদের সিরাত রাসূলের মধ্যে স্পষ্ট বলে দিয়ে দিয়েছি। তাহলে জন্ম মৃত্যু কোনোটাই 12 রবিউল আউয়াল নয়, অথচ বাংলাদেশের দুটো একই দিন হয়ে গেছে 12 রবিউল আউয়াল। এই সবগুলো আসলে উদ্দেশ্য হলো পয়সা। আর 63 দিন পালন করতে 63টা আলাম লাগবে, এই তো কাজ। অতএব আলেম ভাইরা, বক্তা ভাইরা, আল্লাহকে ভয় করুন। মজাবের দোহাই দিয়ে, ফতোয়ার দোহাই দিয়ে, মুফতিদের দোহাই দিয়ে জনগণকে বিভ্রান্ত করবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে সার্বিক জীবনে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।